আসসালামু আলাইকুম। আমি মুন্নি বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার বাগানের গাছ এবং ফুল দিয়েই ভিডিওটা শুরু করেছি। তো যতই ভালো মনে ভিডিও শুরু করি না কেন, অবাগা যেদিকে যাই সাগর শুকিয়ে যায়। এখন রান্না করতে এসে দেখি আমার মশলা শেষ। তো এই পরিস্থিতিতে আমার কিন্তু খুবই মজার একটা গল্প মনে পড়ে গেল, যেটা আগে আমি প্রায় শুনতাম। তো একদিন একটা মুরগি নিজের আপন মনে খাবার খাচ্ছিল, তার পাশে ছিল একটা আম গাছ, আর তখন ছিল আমের মৌসুম। তো গাছের টুকটুকে পাকা আম দেখে তার ইচ্ছা হলো একটা পাকা আম খাবে সে, কিন্তু মুরগি তো আর উঠতে পারে না, এটাই ছিল তার দুঃখ। তাই সে গাছে থাকা ঈগল পাখিকে নিজের মনে বলতেছিল যে আজকে আমি যদি তোমার মতো হতে পারতাম তাহলে আমিও তোমার মতো মগডালে বসে বসে গাছের সেরা আমটা খেতে পারতাম। এই কথাটা শুনলো আবার পাশে বেঁধে রাখা একটি গরু। তো গরুটা তখন মুরগিটাকে বলল, মুরগি ভাই, তুমি আজ থেকে আমার গোবর খাওয়া শুরু করো, তাহলে একদিন তুমি অনেক শক্তি বৃদ্ধি করে গাছের মগডালে উড়ে যেতে পারবে। এই কথা শুনে মুরগি কিন্তু গোবর খাওয়াই শুরু করলো। এরপর সে প্রতিদিনই দেখে একটু একটু করে সে ওড়া শিখে যাচ্ছে। তখন সে আরও বেশি আগ্রহ দেখিয়ে বেশি করে গোবর খাওয়া শুরু করলো। এরপর একদিন সে সত্যি সত্যি সেই তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, আর সে তার পছন্দের আমটা পেড়ে খাওয়া শুরু করলো। এমন সময় মুরগির যে মালিক, উনি হঠাৎ করে বাগানের দিকে এসে দেখে তার মুরগি গাছের মগডালে বসে আছে। এটা দেখে মালিকের তো মাথা পুরা আগুন। কি, মুরগি এত বদমাইশ হয়েছে, গাছের মাথায় ওঠা শুরু করেছে, এই মুরগি তো আর রাখা যাবে না। তারপর মালিক যে কোনো উপায়ে মুরগিটাকে ওখান থেকে নামালো, নামিয়ে ওই দিনই সে জবাই করে বেশ ভালোভাবে কবজি ডুবিয়ে খেলো। তো এই গল্পটা এই জন্যই মনে পড়লো যে এই অভাগা নিজের জন্য আজকে ফাঁদে পড়ে গেল। কারণ ওর যদি ওর জায়গায় ঠিক থাকতো তাহলে হয়তো এরকম পরিস্থিতির শিকার ওকে হতে হতো না। তো যাই হোক, আমরা মানুষ, আমরাও মাঝে মাঝে এরকম ভুল করে ফেলি। তো এই তো খাওয়া দাওয়া শেষে বাইরে গেছিলাম, সেখান থেকে ফিরেই দেখি বৃষ্টি হচ্ছে। তা ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিই। এরই মাঝে আপনাদের ভাইয়া আবার পিঠা খেতে চাইলো, তালের কুলি পিঠা বা পুলি পিঠা। তো সেটা তৈরি করছিলাম। তো আজকে আমি কিন্তু অনেক রকমের এই তাল দিয়ে পুলি পিঠা তৈরি করে দেখাবো, ডিজাইনগুলো দেখতে থাকুন। আর এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়। আর এই পিঠার রেসিপি কিন্তু আমার অন্য একটা চ্যানেল আছে, ওখানে দেওয়া আছে। যদি কেউ কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং দেখতে চান তাহলে অবশ্যই আমি আমার ওই রেসিপির লিঙ্কটা দিয়ে দিব। তো জানি না আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে। যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি যেহেতু নতুন, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে বেশ কয়েকটা পিঠা অলরেডি তৈরি করে ফেলেছি। আর এই পিঠাগুলা কিন্তু আমি একেবারেই আমার নিজের মনেই তৈরি করে নিয়েছি। এখানে আমি কোনো রকমের ছাঁচও ব্যবহার করি নাই, আমার হাতের সাহায্যেই আমি এক একটা এক এক শেপের করে নিয়েছি আর কি। তো এই পিঠাগুলা কিন্তু বেশ ভালোই লাগে। আর এগুলা অনুষ্ঠানের সময় কিন্তু আমাদের দিকে এ ধরনের পিঠার প্রচলন খুব আছে। সেখান থেকেই হয়তো আমার এই আগ্রহটা তৈরি হয়েছে, মানে বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করা। তো ভাবলাম এগুলো আমি যখন করি তা আপনাদের সাথেও মাঝে মাঝে একটু শেয়ার করি। যাই হোক, পিঠা তৈরি করতে করতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।